মুহতারাম হাজিরিন, হাকিম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিসের নাম। পৃথিবীর মাটিতে সর্বপ্রথম সার্জারি অপারেশনকারী ডাক্তারের নাম। যখন বিজ্ঞানের সায়েন্সের এই ডেভেলপ হয় নাই, এই মেডিকেল সায়েন্সের, তখনকার যুগে নিজের হাতে সার্জারি অপারেশন তিনি করতেন। আজও উজবেকিস্তান ঘুরতে গেলে মাটির নিচে যে উনি আইসিইউ বানাইছিলেন, ওই আইসিইউ দেখে আসা যায়। শত শত বছর আগে বিজ্ঞানের যখন শূন্য যুগ, ওই সময়ে অপারেশন সার্জারি করে নেওয়ালা একজন হাকিম সাহেব, তারে কত মানুষ ভালোবাসতে পারে, বেডিরাও ভালোবাসে তারে, এমন ভালোবাসে। তৎকালীন সময়ের উজবেকিস্তানের সবচেয়ে সুন্দরী নারী প্রেমে পড়ে গেছে। রোগীর ব্যাগ ধরে চেম্বারে আয়া কয়, এমন একখানে অসুখ হইছে যে অসুখের কথা সবার সামনে বলন যাব না। হাকিম সাহেব সবাই সরাইয়া দেন, একটু গোপন কথা, ডক্টর মানুষ, ফতুয়ার নিরিখে মহিলাকে কথা বলার সুযোগ দিয়ে সকলকে বাইর করে দিয়েছে ঘর থেকে। বেডি এবার নিজের চেহারার মেকআপটা সরায় কয়, একটা নজর একটু উপরে তাকায় একটু দেখেন না আমি কিরকম। আমি কিন্তু আপনাকে আই লাভ ইউ, ইউ লাভ মি, আপনিও আমাকে ভালোবাসেন। হাই তালাক, মনের বাসনা যা চায় পুরা করে আলাদা। কিরকম একটা অফার দিছে, কারে যায় দিছে? হাকিম তিরমিজি নামক বড় মুহাদ্দিস, তারে যায় এই অফার করছে। হাকিম তিরমিজি তো তাকওয়ার রাজ্যের রাজা ছিল। উনি সাথে সাথে চিৎকার করে উঠছে, চিৎকার করে বলে, এই ঘরের ভিতরে শয়তান ঢুকে গেছে। আল্লাহু আকবার, আস্তে করে কোন, আস্তে করে কোন, আল্লাহু আকবার। লোকজন তো সব চতুর্দিক থেকে আয়া পড়ছে। বেডি বড় চালাক, তাড়াতাড়ি নেকাব নামায় দিয়ে হে কয়, এই ঘরের ভিতরে শয়তান ঢুকে গেছে। ধোকা একখান দিয়ে দিছে। হাকিম তিরমিজি ভাবলেন এরকম একটা আচরণ হয়েছে, এটা কারোর কাছে প্রকাশ না করে হে ইজ্জত বাঁচাক, আমিও ইজ্জত বাঁচাই, তাড়াতাড়ি বেরো 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 বের হয়ে গেছে। ঘটনা এখানেই শেষ, এই পর্যন্ত। কিন্তু 40 বছর অতিক্রম করে যখন হাকিম তিরমিজি বৃদ্ধ হয়ে গেছে, চুলদারি সব পেকে গেছে, বার্ধক্যের সবলে যৌবন বিদায় নিয়ে উনি যখন একেবারে তসনস পজিশন, মানুষের তসনস পজিশন আসে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আসফাল থেকে সাফিলিন সর্বনিম্ন জায়গায় চলে যায়, যার চেয়ে দুর্বল জায়গার হয় না, সেটা হলো বার্ধক্য। বার্ধক্য সবল পুরা হইলে পরে মানুষের দুর্বলতা চূড়ান্ত শিখরে চলে যায়, সর্বনিম্ন শিখরে পৌঁছে যায়। এরকম একখান বুড়া হয়ে গেছে, এখন আর হাড্ডি মাড্ডি দুর্বল হয়ে গেছে। একদিন আসরের নামাজের সময় হাকিম তিরমিজি ওযু বানাইতেছে। যখন উনি ওযু করবার লাগছে, মিসওয়াক করতেছে, মিসওয়াক 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 করার সময়, ওযু করার সময় ওই যে নফস শয়তান যেটা আল্লাহ সবাই আমাকে দিছে, ওনার সেইটা উতাল দিয়ে উঠছে, সেটাই ওনারে বুদ্ধি দেয়, ইসিরে পায়া জিনিসটা হারাইছিলি রে। সেই 40 বছর আগে টসটসা যুবক ছিলি, কিরকম একটা জিনিস ঘরে পাইছিলি, কামড়া সারা লাইতি। আল্লাহ তো বলছে মাপ চাইলে গোপনে মাপ কইরা দেয়। আসলেও বান্দা যদি গুনাহ কইরা গোপনে মাপ চাইলায়, যে গুনার কোনো শাহেদ নাই, সাক্ষী নাই, তো আল্লাহ মাফ করে দেয়। এই কারণেই গুনাহ করার পরে সাহাবী আয়েশা যখন গুনার ইকরার করেছে যে আল্লাহর রাসূল আমি কিন্তু জিনা করে ফেলেছি, আল্লাহর রাসূল এই ইকরার থেকে বিরত থেকে তওবার রাস্তা দেখাইতেছে। আল্লাহর রাসূল মুখ ঘুরায় কয়, না তুমি জিনা করতে পারো না। সাহাবী সামনে এসে কয়, না আমি জিনা করেছি। রাসূল আবার তৃতীয় দিকে ঘুরে বলে, আমার সাহাবী জিনা করতে পারে না। করো নাই তুমি, জিনা করো নাই। সাহাবী আবার সামনে এসে কয়, না আমি জিনা করেছি। আল্লাহর রাসূল বলেন, এই তুমি মনে হয় ভুলে গেছো, তুমি মনে হয় স্পর্শ করেছিলে। না আমি জিনা করি না, তুমি মনে হয় চুমু দিয়েছিলে, মনে হয় কাজটা করো নাই। না 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 আমি চুমু, এই তুমি মনে হয় পাগল হয়ে গেছো। আল্লাহর রাসূল বলতেছে, তোমার ব্রেন মনে হয় নষ্ট হয়ে গেছে। না আল্লাহর রাসূল সুস্থ সজ্ঞানে আমি বলছি আমি জিনা করেছি আমি জিনা। সাহাবী তো, আমরা তো পাপের পাহাড় লয়ে মাথায় লয়ে ঘুরে বেড়াই।
আল্লাহর রাসূল সাহাবীকে গোপন রাস্তা দেখায় দিতেছে যে কেউ যেহেতু জানে না তোর গুনার কথা, গোপনে আল্লাহর লাগে কামড়া সেরা লাগা। কিন্তু সাহাবী তো সাহাবী, গুনাহ লয়ে কবরে যাইব না। এই কারণে সাহাবীদের ব্যাপারে আকীদা হলো মাহফুজ মিন নারি জাহান্নাম। সাহাবী সামনে দাঁড়ায় বলতেছে আমি জিনা করছি, আল্লাহর রাসূল বললেন সঙ্গে সার করো, হাত কায়েম করো, শাস্তি প্রয়োগ করা হলো। আর এক মহিলা আল্লাহর রাসূলের কাছে আসছে, ইমরাতে গামিদিয়া। আল্লাহর রাসূল বলে তুমি জিনা করো নাই? কয় না আমি করছি। নবী বারবার ঘুরে কয় না করছি, আমার পেটে জিনার বাচ্চা আছে। আল্লাহর রাসূল তাকে বললেন যাও বাচ্চা প্রসব করো, তারপরে আইসো। গোপনে আল্লাহর রাসূল হেরে পাঠাই দিছে। উদ্দেশ্য নবীজির হলো বাচ্চাটা হওয়ার পরে যখন বাচ্চার প্রতি মায়া হবে তখন যেন আমার কাছে এসে বলে না আমি জিনা করি নাই, আল্লাহর লগে যেন সাইরা লয়। অর্থাৎ শরীয়তের বিধান হলো যেই গুনাহের শাহেদ নাই, সাক্ষী নাই, সাক্ষী ছাড়া গুনার ইকরার কারোর কাছে না করে কেউ যদি গোপনে তওবা করে তো আল্লাহ তাআলা মাফ করে দিবে। সত্তার মালিক তার গুনাহ গোপন করেছে, হ্যাঁ, যদি হাকিমের কাছে একবার এসে প্রকাশ করে কিন্তু পরে এসে যদি বলে হ্যাঁ আমি বুঝে দেখছি গুনাহ করি নাই, যদি রুজু করে তো তার রুজু কবুল করা হবে, কারণ তার এই গুনাহের শাহেদ মওজুদ নাই, সাক্ষী মওজুদ নাই। আল্লাহ তো বান্দার উপরে এরকম রহমশীল। তো হাকিম তিরমিজি মনে মনে ভাবতেছে কোনো সাক্ষী ছিল না, রুজু কইলে রইতাম, আল্লাহর কাছ থেকে মাপও পাইতাম, কামটাও সাপটাও চাকা হয়ে যেত। এরকম একটা ভিতরে ভিতরে এরকম জপমালা চলতেছে। কিন্তু মুত্তাকি তো কতক্ষণ পরে নিজের হুশ আইছে যখন তাকওয়া দিয়া, ওই যে খৌফ ও খাশিয়াত দিয়া যখন নফসরে দাবানি মারছে একটা, তো এবার নফস সোজা হয়ে গেছে, কান্না শুরু হয়ে গেছে। হায় রে কি খারাপ হয়েছে রে বুড়া বয়সে, এখন যখন হাড্ডি মাড্ডি লুলা হয়েছে এখন আমার জেনার খাহের ডাকছে, কি খারাপের খারাপ আমি। হাকিম তিরমিজি তওবার জন্য মসজিদের ভেতরে প্রবেশ করেছে। একদিন, দুই দিন, তিন দিন চলে যায়। হাকিম তিরমিজি কাঁদে আর কাঁদে আর আল্লাহরে কয় আল্লাহ আমি কত খারাপ, কত খারাপ, তুমি যদি আমায় মাফ না করো তাহলে আমি আমার কান্না বন্ধ করব না। 3 দিন পর্যন্ত খাবার দাবার বন্ধ হয়ে গেছে। হাকিম তিরমিজি আগের যুগের মানুষ তো তারা তওবার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আদায় করে ছাড়তো। এক মহিলা খাওলা নামে এক মহিলা, তার স্বামী তারে তালাক দিয়েছে। আল্লাহর রাসূল এসে কয় আমার স্বামী আমার সাথে জেহার করছে, বলছে আন্তি কাজাহরে উম্মি, তুমি আমার মার মতন লাগে তোমারে। অনেক সময় পরে মা কয় না, তোমার পিঠটা আমার মায়ের পিঠের মতন, তোমার বুকটা আমার মায়ের বুকের মতন। তা আরবের রেওয়াজ হলো কেউ যদি জেহার করে তাহলে তালাক হয়ে যাবে। আল্লাহর রাসূলের কাছে এসে বলে ওগো আল্লাহর নবী আমার স্বামী আমারে জেহার তালাক দিয়ে দিছে, এখন কি শরীয়তে ইসলাম কি বলে তালাক হয়েছে নি? আল্লাহর রাসূল বলে আরবের রেওয়াজ হলো কাউকে যদি বিবির কোনো অঙ্গকে যদি মায়ের অঙ্গের সাথে তসবিহ দেওয়া হয় তাহলে তালাক হয়ে যায়, তোমার তালাক হয়ে গেছে। মহিলা বলে আল্লাহর রাসূল আমার কিন্তু বাচ্চাগুলা ছোট ছোট, আমার জন্য এরকম কঠিন বিধান না দিয়ে কি সহজ কিছু দেওয়া যায় না? আল্লাহর রাসূল বলে না না তালাক হয়ে গেছে, যাও 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 যাও, তালাক হয়ে গেছে। মহিলা কয় আল্লাহর নবী আপনি দিলেন না, আমি আমার রবের কাছ থেকে আদায় করে নিব। নবীজির সাথে ঝগড়া শুরু করে দিছে। আল্লাহ একটা সাহাবীর ঈমানকে কত ভালোবাসে, আল্লাহ তাআলার সাথে সাথে তার রাসূলের কাছে ওহী পাঠাইছে, আপনি কঠিন বিধান শোনায়া দিয়েছেন, আমার বান্দিটার কষ্ট হইতেছে, আপনার কথা সব আমি শুনেছি। কাদ সামি আল্লাহু কাওলাল্লাতি, আপনার কথাও শুনছি, আমার বান্দির কথাও শুনছি। ওয়াতাশতাকি ইলাল্লাহ, সে যে আমার কাছে শিকায়াত করেছে যে আল্লাহ আপনার বন্দি এত কড়াকড়ি আমার লাগে করে কে, এটাও আমি শুনছি। আমার বান্দির কথা শুননা এই তালাকের বিধানকে আমি সহজ বানায়া দিলাম, ফিদিয়ার ভিতরে আইনা দিলাম। আগের জামানার মুমিনরা আল্লাহর কাছ থেকে এরকম আদায় করে লইতো। হাকিম তিরমিজি মসজিদে যে ঢুকছে আদায় না করে বাইরে হইব না, এইটা হলো নিয়ত। 3 দিন না খায় খালি ইস্তেগফার করে, রাতের বেলায় স্বপ্নে দেখে 3 দিন পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন। আল্লাহর রাসূল এসে বলতেছেন
হাকিম কান্দো কেন, এত পেরেশান কেন, খাও না কেন, এত কান্দো কেন? কয় জোয়ান বয়সে গুনার চান্স পাইছি, এইটা সব বুড়া বয়সে আহে। তাই কি হয়েছে, ভিতরে আইলে কি গুনাহ হয়েছে নাকি? আমার উম্মতরে তো এমন গুনাহ আল্লাহ তাআলা দেয় না, ভিতরে কল্পনা হইলে আমার উম্মতরে গুনাহ দেয়া হয় না। আজ তোমাকে তো গুনাহগার হিসেবে লেখা হয় নাই, তোমার ভিতরে গুনার কল্পনা আসতেই পারে, তোমার নফস আছে। কয় তাহলে গুনাহ হয় নাই? কয় না, গুনাহ হয় নাই। কয় তাহলে শান্তি পাইলাম, আল্লাহ ধরবো না তো? কয় ধরবো না। কয় শান্তি পাইলাম, তবে আল্লাহর রাসূল 40 বছর আগে যখন যৌবন ছিল তখন ঈমান ছিল ভালো, বুড়া বয়সে ঈমানটা এত খারাপ হইল কেন, এটা একটু জানতে চাই। আল্লাহর রাসূল বলে, হাকিম 40 বছর আগে তুমি জমানায়ে নবুয়তের কাছাকাছি ছিলে, এই কারণে ঈমানটা তোর তাজা ছিল। 40 বছর পরে জমানায়ে নবুয়ত থেকে, আফতাবে নবুয়ত থেকে দূরে চলে গেছে 40 বছর, এই কারণে ঈমানটা দুর্বল হয়েছে। এই কারণে আমরা যারা আছি, আমাদের ছোট ছোট বাচ্চারা গুনার কল্পনা করে, যা 18 বছরের যুবকরাও কল্পনা করে নাই। আমাদের বুড়ারাও ফেসবুক টিভি আর খালি নতুন নতুন কল্পনা করে, যা আগের জমানার বুড়ারা কখনো করে নাই। জমানায় নবুয়ত থেকে যত দূরে যাইতেছি, নফসের ধোঁকা তত বাড়তেছে। তবে মনে রাখতে হবে, নিজের নফস যা চায় তা যারা করে তারা চালাক নয়, চালাক হলো তারা যারা সর্বোচ্চ খৌফ খাশিয়াত দিয়া নিজের নফসকে দ্বারা দমন করে রাখে। আসমানের মহান মালিক আল্লাহ তাআলা তাদের জান্নাত দান করে। সুতরাং ভাই ও দোস্ত বুজুর্গ, নিজের নফসকে শাসন করার জন্য তৈয়ার হয়ে যাই ইনশাআল্লাহ। কমপক্ষে একটা চিল্লা লাগান, পারলে 3 চিল্লা লাগাইলে ভালো। বিশ্ব ইজতিমা সামনে 2, 3, 4 ফেব্রুয়ারি আয়া পড়ছে, পরশু দিন থেকে শুরু হয়ে যাবে। দলে দলে আল্লাহর বান্দারা বাস বেড়ে বেড়ে ঢুকতেছে ইজতিমায়। নফসকে একটু শাসন করেন, কিছু সময় নিজেকে শাসন করুন। আল্লাহ আমাদেরকে নেক কাজ করার জন্য নিজের নফস শাসন করে আল্লাহর মাহবুব হওয়ার তৌফিক দান করেন। এই সামিআনা ওয়া আসাইনা না, সামিআনা ওয়া আতানা, মানবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, কারা কারা মানবেন? হাত তোলেন দেই। আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে চিল্লায় জোরে করে বলেন, আরো জোরে করে বলেন আমিন। আল্লাহ কবুল করেন।